আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ। কিছুদিন আগে নির্মম এবং নিষ্ঠুরতম ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে, যা আমরা অনেকেই রামেসা হত্যাকাণ্ড হিসেবে জানি। রামেসা সহ অনেক নারী ও শিশু প্রতিনিয়ত ধর্ষণ ও হত্যার সম্মুখীন হচ্ছে, যা নৈতিক অবক্ষয় এবং মানবিক বিপর্যয়ের একটি স্পষ্ট উদাহরণ। আমরা এ সকল হত্যাকাণ্ডের জন্য মারাত্মকভাবে শোকাহত এবং দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। আজকে আমরা আলোচনা করব ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যার শাস্তি সম্পর্কে। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী শাস্তি সম্পর্কে দুটি আইনে বলা হয়েছে: দণ্ডবিধি 1860 এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000। দণ্ডবিধি 1860 অনুযায়ী 376 ধারায় ধর্ষণের শাস্তি সম্পর্কে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি ধর্ষণ করে তাহলে সে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত মেয়াদের যে কোনো বর্ণনায় কারাদণ্ডে দণ্ডিত হবে এবং এর সাথে জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে। কিন্তু দণ্ডবিধিতে ধর্ষণ পরবর্তী হত্যা সম্পর্কে মারাত্মক কোনো শাস্তির কথা বলা হয়নি। কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অনুযায়ী ধর্ষণ এবং ধর্ষণজনিত কারণে মৃত্যু ইত্যাদি শাস্তি সম্পর্কে বলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারায় ধর্ষণের শাস্তি সম্পর্কে বলা হয়েছে যে এক উপধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি নারী বা শিশুকে ধর্ষণ করে তাহলে তিনি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডিত হবেন। 2 উপধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণ বা উক্ত ধর্ষণ পরবর্তী তাহার নানাবিধ কার্যকলাপের ফলে ধর্ষণের শিকার নারী বা শিশুর মৃত্যু ঘটে তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত কমপক্ষে 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড দণ্ডিত হইবেন। 3 উপধারায় বলা হয়েছে যদি একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে বা সংঘবদ্ধভাবে কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ফলে উক্ত নারী বা শিশুর মৃত্যু ঘটে বা সে আহত হয় তাহলে ওই দলের প্রত্যেক ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত কমপক্ষে 2 লক্ষ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত হইবেন। 4 উপধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করিয়া মৃত্যু ঘটানোর বা আহত করার চেষ্টা করেন তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডও দণ্ডিত হইবেন। যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণের চেষ্টা করেন তাহলে উক্ত ব্যক্তি অনধিক 10 বছর কিন্তু কমপক্ষে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডিত হইবেন। যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণের উদ্দেশ্যে শরীরে কোনো অঙ্গ, ধারালো অস্ত্র, রাসায়নিক পদার্থ বা অন্য কোনো উপকরণ ব্যবহার করিয়া কিংবা অন্য কোনোভাবে নারী বা শিশুর অঙ্গে কোনো মারাত্মক ক্ষতি সাধন করে তাহলে সেই ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে